দেখুন, বর্তমান সিচুয়েশন অনুসারে আপনার ভুলে আপনার ফোনে ড্যামেজ আসছে, আপনার ফোনের ব্যাটারির পারফরমেন্স কমছে, আপনার ফোনে হ্যাং হচ্ছে, ল্যাগ হচ্ছে। কারণ আমরা অনেক ক্ষেত্রেই খেয়াল করে দেখেছি, বর্তমানের কথা বলছি, অতীতের কথা নয়। বর্তমানে দেখবেন সিস্টেম আপডেট কিন্তু একটা ট্র্যাপ। অবশ্যই করা উচিত, কিন্তু কখন করা উচিত, কিভাবে করা উচিত, কোন পদ্ধতি মেনে চলা উচিত, এটা না জানলে আপনি নিজের ভুলেই আপনার ফোনের সর্বনাশ করবেন। এত টাকা দিয়ে ফোন কিনেছেন, ভিডিওটা পুরো দেখে রাখুন, কারণ আপনার সারা জীবন এই ভিডিওর ভেতরের যে কথাগুলো বলা আছে, যে সেটিং দেখানো আছে, সেগুলো কাজে লাগবে। তো দেখুন, বর্তমানে যেটা হচ্ছে, আপনি খেয়াল করে দেখবেন কখনো কখনো পপ আপ আসে যে আপনার ফোনে সফটওয়্যার আপডেট এসেছে, সিস্টেম আপডেট এসেছে করে নেওয়ার জন্য, তাতে আপনার ব্যাটারি পারফরমেন্স ভালো হবে, ল্যাগ, হ্যাং বা এই জাতীয় কোনো প্রবলেম থাকবে না, অন্য অন্য যে বাগ সেই ইস্যু প্রবলেম সলভ হয়ে যাবে। এই জাতীয় অনেক কিছু সুবিধার জন্য আসে, এবং সেটা দেখতে গেলে আপনি আপনার ফোনের সেটিংয়ে যাবেন, যাওয়ার পর স্ক্রল করে সিস্টেম অ্যান্ড আপডেটের ভেতরে এসে সফটওয়্যার আপডেটের ভেতরে আসলে যদি কোনো অ্যাভেলেবেল অপশান থাকে সেটা এখানে দেখতে পাওয়া যায়। কিন্তু এখানে এই ডাউনলোড অ্যান্ড ইনস্টল করার আগে এই কথাগুলো মন দিয়ে শুনুন। বর্তমানে কি হচ্ছে, কোম্পানিগুলো, সব কোম্পানি নয় কিন্তু কিছু কিছু কোম্পানি কি কোনো কোনো ক্ষেত্রে নতুন ফোন লঞ্চ করার আগে অনেক সময় আপডেট দিয়ে দিচ্ছে, এবং সেই আপডেট যদি আপনি করে নেন, কখনো কখনো দেখা যাচ্ছে একটা গ্রিন লাইন, তিনটে করে দাগ মাঝখানে মাঝখানে দেখতে বাজে লাগছে, এরকম সমস্যা আসছে। কখনো আপনার ব্যাটারি প্রবলেম দেখা দিচ্ছে, কখনো আপনার ল্যাগ এত বেশি করছে আপনি ফোনটা ভালোভাবে চালাতেই পারছেন না। এই প্রবলেম কিন্তু বর্তমানে আসছে। অর্থাৎ এটা একটা ট্র্যাপ হয়ে গিয়েছে, যাতে আপনি এই ফোনটা ইউজ করার মতো সিচুয়েশান না থাকে, বা বিরক্ত হয়ে আপনি আবার লেটেস্ট মডেলের ফোন কিনতে চান, এবং কোম্পানিগুলোর ধারণা আপনি যে কোম্পানির ফোন ইউজ করছেন, এতদিন ধরে যেহেতু ইউজ করছেন, ইন্টারফেসটা আপনার ভালো লেগেছে, ওই কোম্পানিকে আপনি ভালোবাসেন, এবং আপনি হয়তো নেক্সট টাইমে সেই কোম্পানিরই ফোন কিনবেন। এবং সেই ধারণা থেকেই, বা পুরানো যে মডেলগুলো সেগুলো আস্তে আস্তে বন্ধ করে দিয়ে নতুন আপডেট করে নিয়ে আবার নতুন ফোন লঞ্চ করে আবার কিছু ইনকামের ব্যাপারটা এখানে আসে। কাজেই আপনাকে বলবো, আপনি যদি চান যে আপনি সেফটিতে থাকবেন কিন্তু আপনার ফোনের পারফরমেন্স হবে খুব উন্নত, সেক্ষেত্রে অপেক্ষা করুন। যখন এরকম আপডেট আসবে, অনেক কিছু এখানে লেখা থাকবে, আপনি দেখুন, কিন্তু এখানে ডাউনলোড অ্যান্ড ইনস্টল করবেন না। আপনি কখনোই করবেন না। পপ আপ আসলে অ্যাভয়েড করে দিন। আপনি খেয়াল করুন, কেউ না কেউ আজকের ডেটে সোশ্যাল মিডিয়া অনেক অ্যাক্টিভ, বা আমাদের মতো যারা ইউটিউবার বা বিভিন্ন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার, তারা কখনো না কখনো সবার আগে চেষ্টা করবে এই জাতীয় যে অপশানটা এসছে, আপডেটটা এসছে, সেটার অ্যাকচুয়াল ভ্যালু কী রয়েছে, তাতে কোনো প্রবলেম আসছে কি না, সেটা অ্যাওয়ারনেস দেওয়া, এবং আপনাকে অবশ্যই জানানোর জন্য ভিডিও আপলোড হবে বা ইনফরমেশান আসবে। আগে সেটা জেনে নিন, বুঝে নিন, তারপরে যদি মনে হয় সব ঠিকঠাক আছে, আপনি আপডেটটা করে নিন। যদি দেখেন যে না, উল্টোটা হচ্ছে, প্রবলেম হচ্ছে, আপডেট করবেন না, অ্যাভয়েড করুন। তাহলে আপনার ফোনটা অনেক বেশি সুরক্ষিত থাকবে, অনেক বেশি ফাস্ট থাকবে, এবং এই ধরনের ট্র্যাপে আপনাকে আর পড়তে হতে হবে না। এই ভিডিওটা যদি মনে হয় যে মূল্যবান এবং আপনার প্রয়োজনে লেগেছে, তাহলে আপনার বন্ধুবান্ধব, আত্মীয়দেরও জানান। প্রত্যেকে জানা দরকার। এবং এই ধরনের আরও ভিডিও পেতে যদি এখনও চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকেন, অবশ্যই সাবস্ক্রাইব করে নিন, বেল আইকন অল নোটিফিকেশনটা অন করতে ভুলবেন না। ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, বাই বাই।